شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وقرة أعيننا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لطم الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमीन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ, আমরা আজকে মুহররম মাসের দ্বিতীয় জুমাতে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে সমবেত হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমাদের মতো হাজারো মানুষ জুমার দিন এই মুহূর্তে ওরা অনেক পেরেশানিতে আছে, অনেক দুনিয়ার যাই ঝামেলার মধ্যে ব্যস্ত আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অতি দয়ালু। তিনি আমাদের উপর অত্যন্ত দয়া করে আজকে জুমার দিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে, দুনিয়াবি ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাকের ঘর মসজিদে নিয়ে এসেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বর্তমানে যে মাসে অবস্থান করছি সেই মাসটার নাম হলো মুহররম মাস। এই মুহররম মাস এর অর্থই হলো সম্মানিত মাস। এর আগের মাসটা ছিল জিলহজ মাস। জিলহজ মাসের অর্থ হলো হজের মাস, আর মুহররম মাসের অর্থ কি? সম্মানিত মাস। তো মুহররম মাসের অর্থ এবং তার বিশেষত্ব, তার শাব্দিক অর্থের মধ্যে লুকানো আছে, কিন্তু শিয়ারা এই মুহররম মাসটাকে অশুভ মনে করে থাকে। এজন্য তারা অশুভ মনে করে এই কারণে শহীদ হওয়া হলো মুহররম মাসে, যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে সপরিবারে শহীদ হয়েছেন। এজন্য তারা এই মাসটাকে অশুভ মাস বলে থাকে। এজন্য শিয়ারা মুহররম মাসে কোনো বিয়ে শাদীর আয়োজন করে না। কেন? কারণ যেহেতু এটা অশুভ মাস, বিয়ে শাদী হলে যদি বিয়ে শাদীর মধ্যে বেবরকত শুরু হয়, এই জন্য শিয়ারা এই মাসটাকে বরকতময় মনে করে না, অশুভ মনে করে এবং বিবাহ শাদীর কোনো আয়োজন করে না। কিন্তু তাদের এই আকীদা ভ্রান্ত আকীদা। কারণ ৬১ হিজরি সনের আগেও এই মাসটার নাম ছিল মুহররম মাস। এই মুহররম মাসের ১০ তারিখ আশুরা, ১০ তারিখকে আশুরা বলা হয়। এই আশুরার সাথে অনেক বিজয়ের ঘটনা, অনেক ইসলামের আল্লাহর পক্ষে বিজয়ের ঘটনা, অনেক ঘটনা এই মুহররম মাসের ১০ তারিখের সাথে সম্পৃক্ত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মতদেরকে মহান আল্লাহ জাল্লা শানুহু মহাপ্লাবন থেকে এই দিনেই মুক্তি দিয়েছিলেন, মুহররমের ১০ তারিখ। অতএব মুহররমের ১০ তারিখটা হক বাতিলের সাথে সম্পর্ক, রাসূলের তরিকা জিন্দা করার সাথে সম্পৃক্ত। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন কেন? দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য নয়, বরং আমাদের নবীর তরিকাকে জিন্দা করার জন্য। ইয়াজিদ বাহিনী তারা ছিল অপরাধী, ইয়াজিদ ছিল বেনামাজি, ইয়াজিদ ছিল অত্যাচারী, বর্বর, এবং সে বিভিন্ন ধরনের নেশাদ্রব্যে ডুবে থাকত। তো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই জালেমের হাত থেকে জাতিকে মুক্ত করার জন্য, এই জালেমের কুসংস্কার থেকে রাসূলের তরিকা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য মূলত ইমাম হুসাইনের যুদ্ধ ছিল এজিদের সাথে।
তো ইয়াজিদের সাথে ইমাম হুসাইনের দ্বন্দ্ব দুনিয়ার স্বার্থে না, বরং রসুলের আদর্শকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য, নবীর তরিকাকে দুনিয়াতে নবীর তরিকাকে দুনিয়াতে জিন্দা করার জন্যই মূলত ইমাম হুসাইনের সাথে আর ইয়াজিদের দ্বন্দ্ব ছিল। তাহলে এই যে মুহররম মাসের 10 তারিখ, এটা এত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ মাসটায় আমরা মুমিন যারা আছি, আমরা ইমানদার যারা আছি, আমাদের সকলের উচিত ছিল এই মাসে আমরা উজ্জীবিত হওয়া, হকের পক্ষে অবস্থান নেওয়া আর বাতিলের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এবং জিহাদি মনোভাব নিয়ে দুনিয়াতে টিকে থাকার জন্য আমরা অঙ্গীকার করার মাস ছিল এই মুহররম মাস। কারণ এই মুহররম মাসেই অনেক ঘটনা ঘটছে, যেই ঘটনাগুলো জালেমরা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আর যারা ন্যায় নীতির উপর অবস্থান করেছিল তারা আল্লাহর পক্ষে অবস্থান নিয়েছিল। তো আমরা যেহেতু নবী রাসূলের সাহাবায়ে কেরামের অনুসারী, আমরা যেহেতু হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী সঙ্গীগণ, আমরা যেহেতু তাদের অনুসারী, তো তারা যেই রকমভাবে ন্যায়ের পক্ষে ছিল, আমাদেরও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার কথা ছিল এই মাসে। কিন্তু আমরা দেখতে পাই কি, এই মুহররম মাস আসলে ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া তো পরে, বরং এই মুহররম মাসকে কেন্দ্র করে অনেক ধরনের বেদাতি কর্মকাণ্ড সমাজে চলে। আমরা এই 2-4 দিনে আপনারা হয়তো অনেকে দেখছেন যে বাড়ি বাড়ি গিয়া কিছু পোলাপাইন আছে এলাকার, এরা কি মুসলমানের সন্তান নাকি অমুসলমানের সন্তান বুঝারও কোনো আলামত নাই। এরা মানুষের বাড়ি বাড়ি গিয়া টাকা উঠায়, চাউল উঠায়া বলে আমরা মুহররমের সিন্নি করব। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে মুহররমের 10 তারিখ জীবন দিল নবীর আদর্শ, নবীর তরিকাকে দুনিয়াতে জিন্দা করার জন্য। আর এই সমস্ত পোলাপাইনগুলো কাদের আদর্শ গ্রহণ করছে? যে এরা বাড়ি বাড়ি গিয়ে চাউল কালেকশন করে, টাকা কালেকশন করে মুহররমের সিন্নি করে। আচ্ছা আপনারা বলুন তো, সিন্নির সাথে মুহররমের কি সম্পর্ক? বলেন, আপনারা তো বিবেকবান মানুষ। নাই বলেন ঠিক, কিন্তু ঠিকই আপনাদের বাসা বাড়ি থেকে চাউল টাকা উঠায় আনছে, আপনারা দুই একটু শায়েস্তা করে দিলেন না? প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে টাকা উঠাইছে, চাউল উঠাইছে। যদি 2-4টারে দইরা সমাজের সবাই মিলে একটু শায়েস্তা করে দিতেন, তাইলে এই সমাজে বাড়ি বাড়ি গিয়া মুহররম উপলক্ষে চাউল এবং চাঁদা উঠানোর সাহস করত না। আমরা দেশে রাজনীতির নামেও চাঁদা উঠানো হয়, ধর্মের নামেও চাঁদা উঠানো হয়। তবে যদি ধর্মের নামে হোক, রাজনীতির নামে হোক, চাঁদাটা যদি মানে শরীয়তের পক্ষে থাকে তাইলে ঠিক আছে, কি বলেন? এখন যদি মনে করেন আমাদের দেশের সরকার যদি বলে যে আমাদের দেশ তো আসলে অনেক অভাবী, আমাদের ওই রকমের সামর্থ্য নাই, জনগণ প্রত্যেকেই তোমরা 1000 করে টাকা দিবা, এই টাকা দিয়ে আমরা আমাদের দেশের ভূখণ্ড রক্ষার জন্য, আমাদের দেশের স্বাধীনতা রক্ষার জন্য, আমাদের দেশের উপর যেন কেউ আর হামলা করতে না পারে, কেউ যেন হুমকি দুমকি দিতে না পারে, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করতে হবে, এই জন্য আমরা ভারী অস্ত্র শস্ত্র কিনতে হবে, এই জন্য তোমরা টাকা দাও। তখন এই চাঁদা যদি সরকার আমাদের কাছ থেকে নেয়, এটা বেইনসাফি হবে না, এটা আরো যথার্থ হবে। কেন? এটা আমার দেশের জন্য, আমার দেশের স্বাধীনতা রক্ষার জন্য, আমার দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে। এই ধরনের চাঁদাকে আমরা স্বাগত জানাই, জোরে কোন ঠিক না? আর যদি ক্ষমতা বায়া মানুষের উপর অন্যায় অবিচার জুলুম করে টাকা নেয় নিজের স্বার্থ হাসিলের জন্য, পকেট বাড়ি করার জন্য, এই ধরনের চাঁদা সবসময় হারাম ছিল, হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারাম, দুনিয়ার কেউ তাকে হালাল করতে পারবে না। তাহলে রাজনীতির স্বার্থে যদি চাঁদা উঠানো হয়, এই চাঁদা উঠানোও বৈধ হবে। কখন বৈধ হবে? যখন দেশের স্বার্থে হবে, জনগণের স্বার্থে হবে। ঠিক তেমনি ভাবে ধর্মের নামেও চাঁদা উঠানো যায়। যেমন মসজিদের একটা প্রয়োজন, মসজিদের কাজ ধর্মীয় কাজ,
এখন এই ধর্মীয় কাজ করতে গিয়ে আপনাদের কাছ থেকে যদি চাঁদা উঠানো হয়, যিনি চাঁদা উঠাইবেন সেও আল্লাহর কাছে নেকি পাবেন, যারা শরীক থাকবেন আপনারাও নেকি পাবেন। আর যদি চাঁদা উঠাইয়া এমন কাম করে যেই কাজের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই, যেমন মহররমের 10 তারিখ সিন্নি করতে হবে, মহররমের 10 তারিখ বা মহররম মাসের সিন্নির সাথে শরীয়তের কোনো সম্পর্ক আসেনি, সম্পর্ক নেই। সুতরাং এই ধরনের চাঁদা যারা উঠায় বাড়ি বাড়ি গিয়া, এটা নিঃসন্দেহে জঘন্যতম বেদাত, অথচ এইগুলো আমাদের সমাজে প্রকাশ্যে হচ্ছে। গত শুক্রবারই দেখলাম, এই যে এই গলিতে দেখলাম ডুল পিটাইতেছে, মহররমের ডুল পিটায়। এরা যে এরকম ভাবে ডুল পিটায়, এদেরকে দইরা যদি এইভাবে পিটানো হইতো তাইলে আর কিন্তু এই সমাজে ডুল পিটাইতে পারতো না। কদিন আগে রনি মার্কেট থেকে আসি দিয়ে এখানে ডুল বাজাইতেছে। এটা কোন সংস্কৃতি? এটা দুনিয়ার কোনো মুসলমানের সংস্কৃতি নয়, এটা দুনিয়াতে যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে তাদের সংস্কৃতি। মুসলমান কোনটা আমার জন্য করণীয়, কোনটা বর্জনীয়, এটা আমরা অনেকে জানিই না। এজন্য ভাই, এই মহররম মাসের সম্পর্ক বাতিলের বিরুদ্ধে, এই মহররম মাসের সম্পর্ক অন্যায়ের বিরুদ্ধে, এই মহররম মাসের সম্পর্ক বেদাতের বিরুদ্ধে, এই মহররম মাসের সম্পর্ক দুনিয়ার সমস্ত অন্যায় এবং অপরাধীদের বিরুদ্ধে। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় যারা তার বিপক্ষে ছিল, এরা ছিল অন্যায়কারী। সুতরাং এই অন্যায়কারীদের বিরুদ্ধে মহান আল্লাহ জাল্লা শানুহু মহররমের 10 তারিখে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বিজয়ী দান করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ন্যায়ের পক্ষে, নমরুদ ছিল অন্যায়ের পক্ষে। মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মহররমের এই 10 তারিখে নমরুদের অত্যাচার থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন। সুতরাং মহররমের সম্পর্ক হকের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ফেরাউনের বিরুদ্ধে এই দিনে বিজয় অর্জন করেছিলেন। আর ফেরাউন পরাভূত হয়েছিল, ফেরাউন নিস্তানাবুদ হয়ে গিয়েছিল। সুতরাং এই দিনটা অর্থাৎ এই মহররম মাসটা, এই মহররম মাসের সম্পর্ক হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে। শেষ পর্যন্ত এই মহররম মাসের 10 তারিখ আশুরা ইমাম হুসাইনকে কেন্দ্র করে নয়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বলেছিলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, রাসূল বলেন এই মহররম মাসের 10 তারিখের রোজা, তার ফজিলত হইল আগের 1 বৎসরের যাবতীয় সগীরা গুনাহ মাফ। রাসূল যখন এই হাদিস বলেছিলেন, এই হাদিসটা কি কারবালার ঘটনার আগের না পরের? আগের, অনেক আগে, রাসূলের জীবদ্দশায়। তাহলে বোঝা গেল এই মহররম মাসের সম্পর্ক কারবালার সাথে নয়, এটার সম্পর্ক অনেক আগ থেকে। তাহলে মহররম মাসের অর্থই হলো সম্মানিত মাস। মহররম মাসের অর্থ কি? সম্মানিত মাস। এর সাথে অশুভর কিচ্ছু না। কারণ যারা শহীদ হয়ে যায়, শহীদ হয়ে যাওয়াটা ভাগ্যের ব্যাপার নাকি এটা বদনসিবের ব্যাপার? আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাওয়া এটা কি ভাগ্যের ব্যাপার নাকি বদনসিবের ব্যাপার? আমরা দেশে যারা ধর্মকর্ম মানে না, এরাও কিন্তু শহীদ শব্দটা ব্যবহার করে। কেউ যদি মারা যায়, তার সামনে যদি শহীদ শব্দের প্রয়োগ করা যায়, তখন এরা বড় খুশি। কেন? কারণ শহীদ এটা সাধারণ কোনো ব্যাপার না। এই শহীদ শব্দের সাথে অনেক মর্যাদা, অনেক সম্মান সম্পৃক্ত। এই জন্য শহীদ শব্দটার সাথে অনেকেই বলে, আল্লাহ তোমার রাস্তায় শহীদ হতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি হাবিবিক। ও আল্লাহ, আমাকে তোমার রাস্তায় শহীদ করে নিও এবং আমার মরণটা যেন মদিনাতুল মুনাওয়ারায় হয়। তো হযরত উমরও দোয়া করতেন আল্লাহর দরবারে যেন তিনি শহীদ হয়ে যান। তাহলে শহীদের যে সম্পর্ক, এটা ভাগ্যের সাথে। যার খুশনসিব সেই ব্যক্তি শহীদ হইতে পারে, বদনসিবওয়ালা কোনোদিন শহীদ হইতে পারে না। তো এই মাসটা হলো হক বাতিলের সাথে সম্পর্ক। গত সপ্তাহে আমরা বলেছিলাম এই হক বাতিলের সম্পর্কের আলোচনা। তো এবার আমরা আলোচনা করতেছি যে এই যে মহররম মাস,
এই মুহররম মাসে আমাদের সমাজে, আমাদের দেশে এত অধিক পরিমাণ কুসংস্কার প্রচলিত আছে যেইগুলো কোনো মুসলমানের সংস্কৃতি হইতে পারে না। 10ই মুহররম হুসনি দালান থেকে একদল ভণ্ডরা মিছিল বাইর করে। এই ভণ্ডরা হাচ্চন হুচ্চন কয়া মিছিল দেয়। হাচ্চন হুচ্চন কয়া কি করে মিছিল দেয়? হাসান হুসাইন কয় না, হাচ্চন হুচ্চন। এখন আপনার একজনের নাম এখানে মনে করেন সিরাজ আছে, আমি যদি দাঁড়িয়ে কই সিরাজ্জা সিরাজ্জা, আমার মহব্বত করবে নাকি আমার প্রতি সে ঘৃণা প্রদর্শন করবে? কারণ ওনার নাম সিরাজ্জা না, সিরাজ। একজনের নাম হলো জায়েদ, আমি যদি তাকে বলে জাইদ্দা জাইদ্দা, আপনারা কইবেন যে হুজুর পড়ালেখা করছে ঠিক, কিন্তু ভদ্রতার নম্রতা শেখা নাই। জোরে করতে কিনা? কারণ কাহার নামকে ব্যঙ্গ করা যায় না। যারা ব্যঙ্গ করে এরা কোনোদিন সভ্য মানুষ হইতে পারে না। আর কার নামটা ব্যঙ্গ করে? আল্লাহ রসুল বলেন, আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার। এমন সর্দারদের নাম নিয়ে ব্যঙ্গ করে ভণ্ডরা আর হাচ্চন হুচ্চন করে। এরা ইমাম হাসান আর হুসাইনের খুব ভক্ত বোঝাতে চায়। মূলত ইতিহাস যদি আপনারা পড়েন জানেন তাহলে বুঝতে পারবেন হাচ্চন হুচ্চন বলনেওয়ালা দলটাই মূলত ইমাম হুসাইনকে হত্যা করার জন্য সহযোগিতা করছিল। তার ইতিহাসটা যদি জানেন যে হাচ্চন হুচ্চন যারা কয় এরাই মূলত ইমাম হুসাইনের বিপক্ষে অবস্থান নিয়েছিল। বর্তমান দুনিয়াতে যারা হাচ্চন হুচ্চন বলে স্লোগান দেয়, ইমাম হুসাইন যদি বর্তমান দুনিয়াতে জীবিত থাকতেন তাহলে ইমাম হুসাইন ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করার আগে হাচ্চন হুচ্চন পার্টির বিরুদ্ধে আগে তিনি যুদ্ধ ঘোষণা করতেন। কারণ এরা ছিল মুনাফিক। ইতিহাস বলে এরাই ছিল প্রকৃত মুনাফিক। এই মুনাফিকরা আজকে সারা দুনিয়াতে এরা মুহররমের 10 তারিখে এরা মিছিল দেয়, এরা তাজিয়া মিছিল বের করে, আর গালের মধ্যে থাপড়ায়, কাপড় চিরে ফেলে, আর জাহিলি যুগের মতো বিলাপ করে। রসুল বলেন এরা আমার উম্মত নয়। আমি খুতবাতে যে হাদিসটা বললাম, হাদিসটা হলো লাইসা মিন্না মান লাতামাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আল্লাহর হাবিব বলেন যারা গালের মধ্যে থাপড়ায়, সুখ পালন করতে গিয়ে গালের মধ্যে থাপড়ায়, ওয়া শাক্কাল জুয়ুবা এবং কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া আর জাহিলি যুগের মতো বিলাপ করে, হাদিসের শুরুর অংশে আল্লাহর নবী বলেন লাইসা মিন্না, এরা আমার দলভুক্ত নয়। এরা বর্তমান দুনিয়ার যারা এই সমস্ত জঘন্য কাজে লিপ্ত, এরা রসুলের প্রকৃত উম্মত নয়। এদের সাথে মুনাফিকদের সম্পর্ক। মুআজ্জাজ হাজিরিন, খুলাফায়ে রাশিদিনের রাজত্বকাল সমাপ্ত হওয়ার পরে প্রথম ছিলেন হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা ছিলেন হযরত উমর, তৃতীয় খলিফা ছিলেন হযরত উসমান, চতুর্থ খলিফা ছিলেন হযরত আলী, পঞ্চম খলিফা ছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু। 30 বছর ছিল খুলাফায়ে রাশিদিনের রাজত্বকাল। কত বছর? 30 বছর ছিল। আমরা 4 জনের নাম জানি, আবু বকর, উমর, উসমান, আলী। বাকি আরো একজন খলিফা ছিল, উনার নাম হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু। যেহেতু উনার সময়কাল ছিল খুব অল্প সময়, 6 মাস, এই জন্য ওনাকে খলিফাদের অন্তর্ভুক্ত করা হয় না সাধারণত। কিন্তু মূলত তিনিও খুলাফায়ে রাশিদিনের একজন। তিনি ছিলেন ইসলামের 5ম খলিফা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। খুলাফায়ে রাশিদিনের জমানা থেকেই মুনাফিকরা যখন দেখলো যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করে দিল। মুসাইলামাতুল কাজ্জাব সে মিথ্যা নবী হওয়ার দাবি করেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একেবারে নরম মানুষ, একেবারে দয়ালু মানুষ। এজন্য খুতবায় দেখবেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। এর অর্থ হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে দয়ালু হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তিনি তখন দেখলেন উনার রাজত্বকালে মুসাইলামাতুল কাজ্জাব এক ভণ্ড প্রতারক মিথ্যাবাদী দাজ্জাল নিজেকে নবী দাবি করে বসলো। তখনই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করলেন। 14,000 লোক শাহাদাত বরণ করলো।
তারপরে মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করলো। তাহলে খুলাফায়ে রাশিদিনের রাজত্বকাল ছিল হালুয়া রুটি খাওয়ার সময় নাকি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সময়? আপনারা চোখ কান খোলার একটু শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন। খুলাফায়ে রাশিদিনের অবস্থানকাল ছিল অন্যায়ের পক্ষে নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে তারা সোচ্চার ছিল। বিশ্ব বদমাশ, বিশ্ব ধোঁকাবাজ, মিথ্যাবাদী দাজ্জাল মুসাইলামাতুল কাজ্জাবরে দুনিয়াতে বিদায় করলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। তারপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, উনার শাসনামল আল্লাহ আরো এত বিস্তৃত করলেন, 10 বছর তিনি সারা অর্ধ পৃথিবী শাসন করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি 10 বছর অর্ধ পৃথিবী শাসন করলেন। আল্লাহু আকবার। উনার শাসনামলে ন্যায় নীতিতে সারা পৃথিবী ভরপুর ছিল। উনার শাসনামলে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে উনি এমন একজন খলিফা ছিলেন, আল্লাহ উনার গায়ের মধ্যে যে জুব্বাটা দেওয়া ছিল, এই জুব্বার মধ্যে 18টা তালি দেওয়া ছিল। কিছু কিছু তালি ছিল চামড়ার। অনেক সময় দৌত করতে গেলে চামড়া যদি না শুকায় এটার মধ্যে দুর্গন্ধ করে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই 18 তালিওয়ালা জুব্বা গায়ে দিয়ে জুম্মার নামাজ পড়াইতেন। কারণ একদিকে তিনি রাষ্ট্রপ্রধান, আর একদিকে তিনি মদিনার মসজিদের খতিব। তো নিয়ম তো এটাই হবে, যিনি রাষ্ট্র পরিচালনা করবেন উনার দায়িত্ব হলো উনি জাতীয় মসজিদের খতিব হবেন। খতিব সাহেব যদি সপ্তাহে একটা ভাষণ দেয়, তাহলে আর কোনো আইন কানুনের দরকার নাই। এত আইন দরকার লাগবে না, ওই যে মন্ত্রণালয়ে, সচিবালয়ে, সংসদে এত আইন লাগবে না। উনি শুধু শুক্রবার বসে খালি বক্তব্য দিবে, এটা করনি, এটা বর্জন, এটা করলে এই শাস্তি, এটা করলে ওই শাস্তি, তাইলে পুরা দেশ ঠান্ডা। জোরে কোন ঠিক? আজকে তো আমরা মহিলা নিয়ে টানাটানি করি, আপনারা রাগ হন বা খুশি হন, আমরা তো মহিলাদেরকে নিয়ে টানাটানি। কেন মহিলা নিয়ে টানাটানি করবো কেন? মহিলারা কি জুম্মার নামাজ পড়াইতে পারে? যদি মহিলা জুম্মার নামাজ পড়াইতে না পারে, আপনাদের ইমানের উপর হাত রেখে বলবেন, মহিলা কি দেশ চালাইতে পারে? পারে না। মহিলা যেমন ভাবে মহিলা যেরকম ভাবে খতিবগিরি করতে পারে না, ইমামতি করতে পারে না, সে রাষ্ট্র চালাইতে পারে না। যে ব্যক্তি খতিবগিরি, ইমামতি করার ক্ষমতা রাখে, সে রাষ্ট্র চালানোর ক্ষমতাও রাখে। মুআজ্জাজ হাজিরিন, হযরত খলিফাতুল মুসলিমিন তিনি এমন অর্ধ পৃথিবীর বাদশাহ, আল্লাহ এত বড় ক্ষমতাধর, উনার নাম শুনলে সারা দুনিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলো থরথর করে কাঁপত। আর উমর রাদিয়াল্লাহু আনহু উনার নাম শুনলে পরা শক্তিগুলো প্রস্রাব করে দিত। 10 বছর দেশ চালাইলেন। আল্লাহু আকবার। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনিও 12 বছর দেশ চালাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রায় 5 বছর দেশ চালাইলেন। তো প্রত্যেকটা খলিফার জমানায় মুনাফিকরা খলিফাদেরকে, নবীর খলিফাদেরকে তছনছ করে দেওয়ার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেছিল। শেষ পর্যন্ত হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিকরা হত্যা করে বসলো। আব্দুল্লাহ ইবনে সাবা, এই মুনাফিকের সর্দার, ইহুদিদের এজেন্ট আব্দুল্লাহ ইবনে সাবা, সে সারা দেশের মধ্যে এমনভাবে এইরকম ভাবে ষড়যন্ত্র করতে লাগলো, ভালো ভালো মানুষগুলোকেও হযরত উসমানের বিরুদ্ধে খেপিয়ে তুলল। উসমান গনি কি খারাপ ছিল না ভালো ছিল? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ছিল। রসুলের 2টা মেয়েকে হযরত উসমানের কাছে বিয়া দিয়েছেন, এই জন্য ওনাকে যুন-নূরাইন বলা হয়। 2টা নূরের অধিকারী। 2টা নূর মানে রসুলের 2টা মেয়ের স্বামী ছিল। আল্লাহু আকবার। রসুল বলেন, হযরত উসমান গনির পরের স্ত্রী মারা যাওয়ার পরে আল্লাহ রসুল বলছিলেন, আমার যদি আরো কোনো মেয়ে থাকতো আমি হযরত উসমানের কাছে বিয়ে দিতাম। তাহলে হযরত উসমান কি আল্লাহর হাবিবের অনেক কাছে ছিল না? শুধু নবীর কাছে ছিল, আল্লাহর কাছে ছিল না? আল্লাহর কাছে ছিল। এই জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন আল্লাহর হাবিবের একজন আস্থাভাজন খলিফা। পৃথিবীর ইতিহাসে 3 নম্বর মুসলমানদের খলিফা, জান্নাতের সার্টিফিকেট পাইছেন, যার অর্থ সম্পদ সব আল্লাহর জন্য বিলীন করে দিল। আল্লাহু আকবার। এমন একজন সাহাবীর বিরুদ্ধে আব্দুল্লাহ ইবনে সাবা, মুনাফিকের সর্দার, ইহুদিদের এজেন্ট, সে সারা দেশের মধ্যে
এমনভাবে উনার বিরুদ্ধে মানুষকে খেপায় তুললো এবং কিছু লোক সংগ্রহ করলো। শেষ পর্যন্ত হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে এই মুনাফিকের দল হত্যা করলো। হত্যা করার পরে মুনাফিকের দল হযরত উসমান গনির শাসনামলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন তখনকার সময় সিরিয়ার দামেস্কের গভর্নর ছিলেন। কোথাকার গভর্নর ছিলেন? দামেস্কের গভর্নর ছিলেন। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন দামেস্কের গভর্নর। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ছোট্ট একটা ঘটনা বলি। অনেকে হযরত মুআবিয়ার সমালোচনা করেন। তো হযরত মুআবিয়া ওনার ছেলে ইয়াজিদকে রাষ্ট্রপ্রধান বানায় গেছে, এটা নিয়ে অনেকেই হযরত মুআবিয়ার সমালোচনা করেন। এই সমালোচকরা এতই গণ্ড মূর্খ, এরা হযরত মুআবিয়া সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নাই। মুআবিয়ার একটা পরিচয়, তিনি কাতিবে ওহী লেখক, কোরআন শরীফ ওহী। এখন তো প্রিন্ট মিডিয়ার প্রিন্টের কত সুন্দর প্রিন্ট হয়ে মেশিন থেকে বের হয়ে যায়। তখনকার সময় এরকমের মেশিন ছিল না, কলম ছিল না, প্রযুক্তি ছিল না। বিভিন্ন পাতায় চামড়ায় হাত দিতে কোরআনের আয়াতগুলো লেখা হইতো। যারা লিখতো এর মধ্যে অন্যতম ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। লোকটার দাম কম না বেশি? যদি কম হইতো নবী তারা কইতো ওহী লিখতো? তাহলে যারা হযরত মুআবিয়ার সমালোচনা করে এরা সাহাবা বিদ্বেষী। আপনারা দেখবেন প্রায় সময়ে আমি দ্বিতীয় খুতবাতে বলে থাকি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা রাআইতুমুল্লাযিনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, তোমরা যদি এমন লোকদেরকে দেখতে পাও যারা আমার সাহাবীদের সমালোচনা করে, বলে দিও সাহাবা সমালোচকের উপর আল্লাহর লানত। আপনারাও যখন দেখবেন হযরত মুআবিয়া নিয়ে কেউ সমালোচনা করবে, তখন আপনি মুখ বরাবর বলে দিয়েন, এই আল্লাহর দুশমন, তোর উপর আল্লাহর লানত। এটা কার কথা? নবীর কথা। নবী বলছে, বলে দিও তোর উপর আল্লাহর লানত। মুআজ্জিজ হাজরত পণ্ডিতের আবির্ভাব হয়ে গেছে আমাদের সমাজে। এই পণ্ডিতদেরকে যদি জিজ্ঞেস করে, এই বেটা সূরা ফাতিহাটা পড়, দেখবেন পারবেন। তাহলে একটা হাদিস দিয়ে উনার একটা মর্যাদার কথা তুলে ধরলাম। আরেকটা হাদিস বুখারী শরীফ প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আছে, যে হাদিসটা এত বিখ্যাত, সব আলেমরা এই হাদিসটা পড়ে। হাদিসটা হলো মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এই যে হাদিসটা সব আলেমরা পড়ে, ফিকহের ফজিলত বর্ণনা করতে গিয়ে এই হাদিসটা যে পড়া হয়, এই হাদিসটার বর্ণনাকারী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ কইতেন না? এই হাদিসটা কোন কিতাবে আছে? বুখারী শরীফ প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় হাদিস আছে। তাইলে মুআবিয়ার শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা প্রমাণিত হয় কিনা? যারা নিজেরা শ্রেষ্ঠ না, যারা নিজেরা মর্যাদাবান না, যারা আসলে ক্রিমিনাল, যারা আসলে ষড়যন্ত্রকারী, যারা ইসলামের মুখোশ ধারণকারী, এরাই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওনার ইন্তেকালের পরে ওই আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার দলবল মদিনা থেকে এরা চলে গেল দামেস্কে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। গিয়া ভুল মেসেজ শোনাইল আর বলল, হে মুআবিয়া, আপনার গোত্রের লোক হযরত উসমানকে আলী হত্যা করছে। চিন্তা করছেন? হযরত মুআবিয়া আর হযরত উসমান এরা ছিল কুরাইশ গোত্রের লোক। কুরাইশ গোত্রের একটা শাখা ছিল, ওই শাখাটার নাম ছিল উমাইয়া গোত্র। কুরাইশ গোত্রের আবার কয়েকটা শাখা ছিল, এর মধ্যে একটা শাখা ছিল উমাইয়া গোত্র। সেই উমাইয়া গোত্রের লোক হযরত উসমানও ছিল, আবার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিল। যখন তিনি জানতে পারলেন যে সর্বনাশ, আলী আমার গোত্রের লোক এবং ইসলামের তৃতীয় খলিফা উসমানকে হত্যা করছে, তখন কি মনে করেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যখন ভুল শোনাইলো, তখন তো উনি বুঝতে পারলো যে উনার ব্রেইন ওয়াশ করলো আর বলল যে একজন খলিফাকে হত্যা করলো কিভাবে, নবীর সাহাবীকে হত্যা করলো কিভাবে, অথচ হযরত আলীর সাথে এর কোনো সম্পর্কই নেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে এর কোনো সম্পর্কই নাই। আল্লাহ রাসূল বলে গেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা। রাসূল বলেন, আরে শোনো, আমি হলাম এলেমের শহর, এই শহরে ঢুকতে হলে একটা গেট আছে, গেট।
এই গেটের নাম হলো হযরত আলী। এই উম্মতের সবচেয়ে বড় আলেম হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তো হযরত আলীকে কি বানাইলো? হত্যাকারী বানাইলো। কারা বানাইলো? সমাজের মুনাফিকরা, দেশের মুনাফিকরা বানাইলো। তখন থেকে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। তখন দ্বন্দ্বটা এই পর্যায়ে গিয়া গড়াইলো, হযরত মুআবিয়ার দাবি হইল এখনই হযরত উসমান গনির হত্যাকারীদের বিচার করতে হবে। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন হত্যাকারীর বিচার হবে। একটা হত্যাকাণ্ড, আপনারা যারা এখন আইনের লোক আছেন আপনারা বলতে পারবেন, বা আপনারা যারা আপনারা দেশ সম্পর্কে, দেশের রাজনীতির সম্পর্কে যাদের ধারণা আছে আপনারা বলতে পারবেন, কোনো একটা হত্যাকাণ্ড ঘটার সাথে সাথে কি বিচার করা যায়? এটার তদন্ত লাগে না? তদন্ত লাগবে, আসামিকে চিহ্নিত করতে হবে। যেমন হঠাৎ যদি বিচার করছে হত্যা একজনে, আবার বিচার হয়ে যেতে পারে আরেকজনের উপর। এজন্য হযরত আলী বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন বিচারপতি, উনি ছিলেন অনেক বড় ফয়সালাদাতা, উনি খুব বিচক্ষণ ছিলেন। হযরত আলী বলেন অবশ্যই হযরত উসমান গনির হত্যাকারীদের বিচার হবে, তবে এখন নয়, এখন দেশের পরিস্থিতি বেশি ভালো না, খুব গোলযোগ অবস্থা বিরাজ করছে। আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীরা সারা মুসলিম বিশ্বের বিভিন্ন ধরনের মুনাফিকির মাধ্যমে অশান্তি তৈরি করে দিয়েছে। হযরত আলী বলেন দেশটাকে এখন একটু কন্ট্রোল করি, একটু শিথিল অবস্থায় নিয়ে আসি, তারপর আমি হযরত উসমান গনির হত্যাকারীদের বিচার চূড়ান্তভাবে নিশ্চিত করব ইনশাআল্লাহ। এই অবস্থানে চলে গেলেন হযরত আলী। আর ওই দিকে হযরত মুআবিয়া বলেন না, এখনই করতে হবে। এটাই ছিল হযরত আলী আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ইখতিলাফ, মতানৈক্য। আল্লাহর নবী বলেন ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান ওয়া ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা আখতা ফালাহু আজরুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন কোন ইমাম মুজতাহিদ যখন কোন বিষয়ে গবেষণা করে চূড়ান্ত পর্যায়ে সে যদি সফলতা অর্জন করে, সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে, রাসূল বলেন তার জন্য 2টা সওয়াব আছে। আর যে গবেষণা করার পরে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারলো না, ভুল করলো, রাসূল বলেন সে গবেষণার কাজে সময় ব্যয় করলো, তাকেও আল্লাহ একটা সওয়াব দান করবেন। তাহলে হযরত আলী আর হযরত মুআবিয়া উনাদের মধ্যে একটা ইখতিলাফ ছিল। এই ইখতিলাফটা কোন বিষয়ে? ইজতিহাদ বিষয়ে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর মুআবিয়ার মধ্যে একটু দ্বন্দ্ব চলছে। দ্বন্দ্ব চলাকালীন অবস্থায় তখন তো আপনার ওই ইসলামের শত্রুর একটু সুযোগ পেয়ে যান। আজকে যদি দেখা যায় যে মুসলিম বিশ্বে এক দেশের সাথে আরেক দেশে যদি একটু সম্পর্কটা নষ্ট করা যায়, তখনই বা একটু টানাপোড়েন অবস্থা চলে, তখনই আসলে ইহুদ নাসারা মালাউনের গোষ্ঠী, মূর্তি পূজারী আর অগ্নি পূজারীরা তখন 2 দেশকে 2 ভাবে বোঝায়। জোরে কোন ঠিক? এটা এখনকার চরিত্র না, এটা আগের থেকে চলে আসছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাছে তখন রোম দেশের বাদশা চিঠি পাঠায় বলল, হে মুআবিয়া, আমি জানতে পারছি তোমার মধ্যে আর আলীর মধ্যে একটা দ্বন্দ্ব সংঘর্ষ চলছে, তুমি তোমার সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকো, যদি প্রয়োজন হয় তোমাকে অস্ত্র এবং সৈন্য দিয়ে আমি তোমাকে সহযোগিতা করব। পত্র প্রেরণ করলো হযরত মুআবিয়ার কাছে। এই পত্র আসলো দামেস্কে। হযরত মুআবিয়ার কাছে যখন এই পত্র পৌঁছলো, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ওই চিঠির অপর পৃষ্ঠায় লিখলেন, হে রুমের কুত্তা, আমি মুসলমান, আলীও তো মুসলমান, আমাদের মধ্যে দ্বন্দ্ব ইখতিলাফ থাকতে পারে, এটা নিতান্তই আমাদের ঘরোয়া ব্যাপার। আমাদের ঘরোয়া ব্যাপার নিয়ে দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টান, দুনিয়ার কোনো মূর্তি পূজারীদের নাক গলানোর অধিকার নাই। হে রুমের বাচ্চা, রুমের কুত্তা, ভালো রকম মনে রাখবা, তুমি যদি হযরত আলীর বিরুদ্ধে অস্ত্র আর সৈন্য পাঠাও আমার পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য, ভালো রকম মনে রাখবা, তোমার বিরুদ্ধে তুমি যদি আলীর বিরুদ্ধে অস্ত্র আর সৈন্য পাঠাও, তাহলে তোমার বিরুদ্ধে সর্বপ্রথম যে তরবারি উত্তোলিত হবে সেটা হবে আমি মুআবিয়া। না একটা আসতে কোন সুবহানাল্লাহ। এগুলো তো দুনিয়ার নেতা নেত্রীর গুণগান গাওয়া হয় না, এই জন্য স্লোগানটা কম হয়। আজকে যদি কোনো নেতার কোনো সাফল্য তুলে ধরা হয়, তখন কর্মীরা পারে না কাপড় খুললা নাচত। জনগণ ঠিক কিনা? আর হযরত মুআবিয়া আমাদের নেতা,
হযরত আলী আমাদের নেতা, এরাই আমাদের আদর্শ। যেরকম ঠিক কিনা? এখন হযরত মুয়াবিয়ার এই চিঠি পায়া যখন এই চিঠি যখন রুমের বাদশার কাছে ফেরত গেল, তার কাপড় চোপড় আর ঠিক আছে নি? আর জোরে বলেন ঠিক নাই। তখন তার কাঁপুনি শুরু হয়ে গেল, সর্বনাশ। এদের মধ্যে ইখতিলাফ থাকলেও এরা মুসলমানরা তো বড় মিল রে, তখন আর কোনো ক্ষতি করার দুঃসাহস দেখাইতে পারে না। আর আজকে আমাদের মতানৈক্য ইখতিলাফের কারণে দুনিয়ার মূর্তি পূজারীরা, দুনিয়ার ইহুদ খ্রিস্টানেরা আজকে আমাদের উপর জুলুম অত্যাচার চালাচ্ছে। মুআজ্জাজ হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গী, তাদের একটা বৈশিষ্ট্য হলো এরা মুসলমান একে অপরের প্রতি বড় দয়ালু। আর দুনিয়ার কাফের মুশরিক, দুনিয়ার অগ্নি পূজারী আর সন্ত্রাসীদের বিরুদ্ধে আমার নবী এবং আমার নবীর সাহাবীরা বড় কঠোর। সুতরাং আমাদের উচিত কি, আমরা সবাই একে অপরের প্রতি দয়ালু হব। আর এই বাইরের অবস্থা বাদ দেন, আমরা এখানে যারা অবস্থান করছি আমরাই তো একজন আরেকজনের প্রতি দয়ালু না। মনে হয় যেন কয়েক যুগ ধরে আমাদের সাথে শত্রুতা চলে আসছে। কথাবার্তা, আচার আচরণে মনে হয় আমাদের মধ্যে অনেক যুগ যুগ ধরে শত্রুতা চলে আসছে। এটা মুসলমানের চরিত্র হওয়া উচিত নয়। মুসলমানের চরিত্র হবে আমরা সারা দুনিয়ার সমস্ত মুসলমান এক। দুনিয়ার কোনো কাফের মুশরিক, দুনিয়ার কোনো ইহুদ নাসারা, দুনিয়ার কোনো আব্দুল্লাহ ইবনে সাবার প্রেতাত্মারা, দুনিয়ার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের প্রেতাত্মারা, আব্দুল্লাহ ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ডিম থেকে ফুটা বাচ্চা যারা, আমরা তাদের অনুসরণ করব না। আমরা অনুসরণ করব কোরআনের ওই আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ওনার সাহাবীদের বৈশিষ্ট্য হলো মুমিন মুসলমান একে অপরের প্রতি দয়াশীল, সন্ত্রাসীদের বিরুদ্ধে মুমিন মুসলমান বড় কঠোর। এটা আমাদের চরিত্র হওয়া দরকার। এখন আমরা কি, আমরা এখন একে অপরের বেলায় কঠোর হয়ে গেছি, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা বড় দয়ালু হয়ে গেছি। এই জন্য সারা দুনিয়ার 57টা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা ইসরায়েলের পা চাটে, আমেরিকার পা চাটে, দুনিয়ার ইহুদ খ্রিস্টান বেঈমান কাফের সন্ত্রাসীদের পা চাটে। দুনিয়ার মুসলমানরা আজকে ফিলিস্তিনের মতো এত অসহায়, নিরস্ত্র এবং এমন একটা নির্যাতিত জাতির পাশে মুসলমানরা দাঁড়ায় না। এর দ্বারা প্রমাণ হয়ে গেল মুসলমানদের মধ্যে ভালোবাসা নাই, মুসলমানদের মধ্যে ঐক্য নাই, মুসলমানদের মধ্যে সহানুভূতি নাই। আমাদের সহানুভূতি ইসরায়েলের পক্ষে, আমাদের ভালোবাসা আমেরিকার পক্ষে, আমাদের ভালোবাসা মালাউনদের পক্ষে, মুসলমানদের পক্ষে না। এজন্য মাইর খাইতেছেন, আরো খাইবেন, মরণ পর্যন্ত মাইর খাইবেন। মরণ পর্যন্ত মাইর খায়া পরে কবরে জাহান্নামের আগুনে জ্বলবেন। দুনিয়া তো পাও চাইটা গেলেন, আর কবরও গিয়া ফেরেশতাদের পিটানি খাইলেন, লাত্তি উষ্টা খায়া জাহান্নামে যাইবেন। আর যদি বলেন না, কবরে শাস্তি আমরা বুক করার মতো ক্ষমতা রাখি না, পরকালে জাহান্নামের আগুনে জ্বলার মতো ক্ষমতা রাখি না, তাহলে এখনই সময় বেঈমান কাফেরদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, দুনিয়ার সন্ত্রাসীদের পক্ষে অবস্থান না নিয়ে মজলুম মুসলমানদের পক্ষ নিতে হবে, ন্যায় নীতির পক্ষে অবস্থান নিতে হবে। তাহলে দুনিয়াতে শান্তি আসবে, পরকালের বাদশা হয়ে যাবে। আর এখন পাউসারি ইহুদ নাসারা, পাউসারি মালাউনের গোষ্ঠীর পাউসারি দুনিয়ার সন্ত্রাসীদের মুসলমানদের পক্ষে নেই। আজকে আমরা মুসল্লিরাই তো একজন একজনে দেখতে পারি না। মসজিদে হোক বাইরে হোক, আমরা আমাদের অবস্থান এইরকম থাকবে যে আমরা একটা দেহের মতো। জোরে কোন থেকে মুআজ্জাজ হাজিরিন, তো আসলে সূচনা, কারবালার ইতিহাসের সূচনা মাত্র করলাম, এটা শেষ করা সম্ভব না। এত লম্বা ইতিহাস আমি যদি পুরা মাস বয়ান করি তারপরে শেষ করতে পারব না। যাই হোক, আজকে মুহররমের কয় তারিখ? 8 তারিখ। রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল বলেন, কেউ যদি আশুরার 10 তারিখে রোজা রাখে, তার পূর্ববর্তী 1 বছরের যাবতীয় সগীরা গুনাহ মাফ। রাসূল বলেন, আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর হয়তো একদিন আগে রাখবো, আর না হয় আরেকদিন পরে
মিলে দুইটা রাখবো কেন? রসুল বলেন খালিফুল ইয়াহুদ, ইহুদিরা হযরত মুসা নবীকে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্তি দেওয়ার কারণে এই আশুরার 10 তারিখ রোজা রাখে। আল্লাহ নবী কই মুসা নবীর কাছাকাছি তো আমি, এদের চেয়ে কাছাকাছি আমি, আমার আপন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন হলো মুসা আলাইহিস সালাম। কারণ নবী সম্পর্ক জোরে কোন ঠিক না? তো এই ইহুদি এই শয়তানের দল যদি রোজা রাখতে পারে তাহলে আমি নবী হয়ে রাখবো না কেন? আমার তো হক বেশি। রসুল বলেন আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে ওইটা একটা আগে রাখবো আর না একটা পরে রাখবো, দুইটা রোজা রাখবো, একটা রাখবো না। কেন? একটা রাখলে এদের সাথে মিল হয়ে যা। দেখেন রসুল কত সতর্ক করে গেছেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন সুমুত তাসিআ ওয়াল আশিরা, তোমরা 9 তারিখ এবং 10 তারিখ দুইটা রোজা রাখো। তাহলে আজকে যদি 8 তারিখ হয়, আগামীকাল 9 তারিখ, এরপরের দিন 10 তারিখ, তো আমরা যদি আজকে সাহারি খাই, আজকে যদি সাহারি খাই তাহলে আগামীকাল হবে 9 তারিখের রোজা, পরের দিন যদি সাহারি খাই তাহলে হবে 10 তারিখের রোজা। তাহলে আজকে সাহারির শেষ সময় কয়টা? আজকে সাহারির শেষ সময় হলো 3টা 40 মিনিট। কয়টা? 3টা 40 মিনিটের আগেই আমরা ইনশাল্লাহ যারা রোজা রাখতে চাই সাহারি খেয়ে ফেলবো ইনশাআল্লাহ। তারপর এটা হলো 9 তারিখের রোজা, এর পরের দিন হবে 10 তারিখের। কেউ যদি কোন যে আজকালকে আমি একটু দূরে কোথাও সফরে যাবো, তো আমি তাহলে আপনি এর পরের দিন রাখেন, কিন্তু 10 তারিখ 9 তারিখ অথবা 10 এবং 11 এই দুইটা রোজা রাখবো ইনশাআল্লাহ। কারবালার ইতিহাস সম্পর্কে আরো কিছু ইনশাআল্লাহ আগামী শুক্রবারে দেখি বলতে পারি কিনা, আসলে ভূমিকার মধ্যে চলে গেল সময়। তো মুআজ্জিজ হাজিরিন, তো আমরা আমাদের সমাজে মাতম, তারপরে তাজিয়া মিছিল, এই ধরনের কোনো কাজ আমরা আমাদের সমাজে করবো না ইনশাআল্লাহ। 10 তারিখে দেখবেন এলাকার মধ্যে কোনো পোলাবান্ধি মিছিল টিছিল দেখি না, এগুলো কিন্তু খুব খারাপ প্রভাব পড়ে সমাজে। খারাপ কাজের প্রভাব সমাজে বেশি পড়ে, ভালো কাজের প্রভাব তেমন পড়ে না। এত ওয়াজ করি কি প্রভাব পড়ে এলাকাত নিয়ে? কোনো প্রভাব পড়ে না। দেখছি বহু বিষয় ওয়াজ করে দেখছি এলাকার কোনো মানুষ আমলেই নেয় না, শুধু একটু ফর্মালিটি রক্ষার জন্য আমরা বসে থাকি, কিন্তু আমরা কেউ আমল করতে চাই না। আর না হয় পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এত ওয়াজ করলাম, ওই যে প্রত্যেকটা গলির সামনে কতগুলো বস্তা ইট কংক্রিট ফালায় রাখছে, পথচারীরা যখন চলাফেরা করে তোর পায়ের মধ্যে ইটের আঘাত লাগে, পায়ের মধ্যে ব্যথা পায়, অনেক সমস্যা হয়, জোরে কোন ঠিক কিনা? এজন্য আমরা ইনশাল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি আমরা গুরুত্ব দেব। আর প্রত্যেক বাড়িওয়ালা যারা আছেন আপনাদের বাড়ির সামনের জায়গাটা পরিষ্কার রাখেন, এটা হাদিসের মধ্যে আছে নাযিফু আফনিয়াতাকুম, তোমরা তোমাদের আঙ্গিনাকে পরিষ্কার রাখো। তো আমরা ইনশাল্লাহ আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মনোযোগী হব, আর কোনো ধরনের অনুইসলামী এজিডি কোনো কর্মকাণ্ডে আমরা শরীক হব না। আল্লাহ আমাদেরকে হক বুঝার তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।